আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার ছেলেরা বায়না ধরেছে জর্দা সেমাই খাবে। তো আমি জর্দা সেমাই রান্নার জন্য আমি একটি পাতিলে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর দিয়ে দিয়েছি কয়টা কিশমিশ দিয়ে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এই পাতিলে আমি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে এখন আমি নেড়ে নেড়ে সেমাইটা ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটা আস্তে করে দিতে হবে। বেশি জোরে দিলে দেখা যাচ্ছে সেমাইটা পুড়ে যাবে আর যত সেমাইটা ভালো হবে না, কালারটাও দেখতে ভালো হবে না। এই জন্য হালকা হিটে আস্তে আস্তে করে দিয়ে সেমাইটা ভেজে নেব। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে লিকুইড দুধ রেখে দেওয়া 2 কাপ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একবারে দুধটা দেবো না, দেখা যাচ্ছে তাতে সেমাইটা বেশি নরম হয়ে যাবে। জন্য আমি দুই স্টেপে দুধটা দেবো। জন্য অল্প একটু দুধ দিয়ে আমি এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে বাকি যে দুধটা সেটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে এভাবে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবারও ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এরপর যে চুলার হিটটা লো রেখে আস্তে আস্তে করে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর যে আমার মিশানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও আমি নেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়ে নেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আমার মতো কে কে আপনারা এইভাবে জর্দা সেমাই রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন। এই জর্দা সেমাইটা রান্না করতে আমি এখানে 3 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আমার মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এখন আবারও আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই জর্দা সেমাইটা যখন ঠান্ডা হয় তখন এটা আরও বেশি ঝরঝরে হয় এবং খেতে খুব ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এদিকে আমি বাটিতে ঢেলে নিয়েছি আর আপনার ভাই আমাকে এদিকে একটু হেল্প করে দিচ্ছে। সে উপরে একটু বাদাম, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিল। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।